আজ নিয়ে এসেছি বাংলাদেশের পুরান ঢাকায় উৎপন্ন ঐতিহ্যবাহী খাবার মোরগ পোলাও। প্রথমেই চিকেনের লেগ পিসগুলো পরিষ্কার করে তাতে সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, অল্প লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো আর বেশ কিছুটা টক দই ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেস্টে দিন। অন্যদিকে কড়াইতে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখতে হবে। এইবার বড় কোনো পাত্রে সাদা তেল বা ঘিয়ে চিকেনের পিসগুলো এপিটোপিট করে হালকা ভেজে তুলে নিন। এইখানে বলে রাখি, রান্নাটা শুধু ঘি দিয়ে আবার তেল আর ঘি মিশিয়েও করতে পারবেন। ওই তেলেই কিছুটা ঘি দিয়ে তাতে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি ও স্টার অ্যানিস ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে তাতে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে চিকেন ম্যারিনেট মশলাটা আর অল্প জিরের গুঁড়ো ছড়িয়ে বাটি ধোয়া জলটা দিয়ে কষতে দিন। এরপর আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত, অল্প চারমগজ বাটা দিয়ে আবারও কষিয়ে তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে অল্প আঁচে ঢেকে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে মশলা নিচে ধরে না যায়। কিছুক্ষণ পর চিকেনগুলো উল্টে আগে থেকে করে রাখা ডিম সিদ্ধগুলো সাজিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিন। এই অবস্থায় ডিমগুলো দিলে ডিমের মধ্যেও মশলার ফ্লেভার ঢুকবে, না হলে পরে দেওয়া যায়। কিছুক্ষণ পর নুন ছড়িয়ে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে চিকেন, ডিম আর 60% মতো গ্রেভি আলাদা করে তুলে রাখতে হবে। এইবার পাত্রের বাদবাকি গ্রেভির মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়ে চালটা ভালো করে ভেজে নিতে হবে। তাতে কিছুটা কাজু কিশমিশ অ্যাড করে গরম জল দিতে হবে। আমি 2.5 গ্লাস চালে 4 গ্লাস জল আর 1 গ্লাস দুধ অ্যাড করে জলে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করে কম আঁচে ঢেকে দিয়েছি। চালটা 80% হয়ে আসলে কিছুটা চাল ওপর থেকে তুলে তাতে চিকেন, ডিম আর গ্রেভি, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা বেরেস্তা, ড্রাই রোস্ট করা জায়ফল, জয়িত্রী, বড় এলাচের গুঁড়ো ছড়িয়ে অল্প গোলাপ জল, কেওড়ার জল, ঘি আর স্বাদ অনুযায়ী চিনি ছড়িয়ে ওপর দিয়ে তুলে রাখা চালগুলো সাজিয়ে তার ওপর বাদবাকি বেরেস্তা আর ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে ঢেকে গরম কোনো তাওয়াতে অল্প আঁচে দমে রেখে দিন। 10 মিনিট পর গরম গরম পরিবেশন করুন মোরগ পোলাও।